হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। দেশের যে অবস্থা, ছাত্র আন্দোলনে সরকার পতন, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন আইন শৃঙ্খলাও এখন তেমন একটা নাই, ট্রাফিক পুলিশও তেমন একটা দেখা যায় না। রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে এখন কি অবস্থা? রাইড শেয়ারিংয়ে আসলে কথা বলতে ভাই, রাইড শেয়ারিংয়ের অবস্থা আগের মতনই, কোনো পরিবর্তন হয় নাই। যে তা না, আগের মতোই রয়েছে, বরং বাইক দিন দিন বাড়তেছে। কারণ আমাদের দেশে বেকারের সংখ্যা অনেক ভাই। একটা বাইক দিয়ে কে না চায় না একটা স্বাধীন মতো কাজ করতে। যেমন আপনি বাইক চালাবেন আপনার ইচ্ছাদি মতো, যতটুকু ভালো লাগে রাইড শেয়ারিং করলেন, এবং আপনার পছন্দের মতো আপনি মনে করলেন আমি আজকে 1000 টাকা কামালে যতক্ষণ লাগে, আপনার কেউ বলার কেউ নাই। রাইড শেয়ারিংয়ের এটা বলতে পারেন যে এটা একটা স্বাধীন কাজ ভাই। তবে এখন যে অবস্থা একটু খারাপ, কারণ দেশের অবস্থা ভালো না। তবে জীবিকার দায়ে ভাই মানুষ করতেছে, কী করবে? যারা রাইড শেয়ারিং করে তারা তো অন্য কিছু করতে পারবে না হুট করে। আর এটা করতেও গেলে ব্যবসা বাণিজ্য করতে গেলেও টাকা পয়সা, বিদেশে যেতে গেলেও টাকা লাগে। তা যাদের আছে তারা দেশ ত্যাগ করে, আর যাদের নাই তাদের কিছু তো একটা করতে হবে দেশে। তা ভাই অনেকে জিজ্ঞাসা করে, ভাই ঢাকা শহরে বাইক চালালে সারাদিন ইনকাম কেমন হবে? ভাই সারাদিন ইনকাম বললে আপনি যদি অ্যাপস দিয়ে রাইড শেয়ারিং করেন তাও আপনার খরচ বাদ দিয়ে 1000 সর্বনিম্ন থাকবে। কিন্তু ঢাকা শহরে ভাই যতই টাকা কামান না কেন, ঢাকা শহরে একটা খরচের জায়গা ভাই। এখানে থাকা খাওয়াই 5000 6000 টাকা খরচ। আর এখানে দেখতে পারবেন মানুষ যা কামায় তার অর্ধেকই ব্যয় হয়ে যায়। থাকা খাওয়ার একটা খরচ আছে, তারপরে আপনার পকেট খরচ আছে, বাইকেরও তো একটা মেনটেন্যান্সের একটা খরচ আছে ভাই। সব মিলিয়ে তারপর আপনার ফ্যামিলিকে দেওয়া, নিজে চলা, মোবাইল খরচ, এমবি খরচ, তারপরে অ্যাপের কমিশন, সেসব দিয়ে দেখা যেতেছে সেই ওরকমই থাকে। তা যেমন ব্যয়ও বাড়ছে ভাই, আয়ও বাড়ছে, তো ওই সেম। তবে অনেকে বলতে চাইতেছেন যে ভাই রাইড শেয়ারিং কোন বাইক দিয়ে করলে বেটার হয়? আসলে তো ভাই আপনার বাজেটের উপরে ভাই। কেউ বড় বাইক দিয়ে করে, কেউ 1.5 বাইক দিয়েও করে, কেউ ছোট বাইক দিয়ে করে। ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে ছোট বাইক লিবো, ছোট ছোট 125 সিসি 100 সিসি, যার বাজেট যেরকম। মানে ছোট বাইকে একটু কি যে তেলটা একটু কম খায়, মাইলেজটা ভালো পাওয়া যায় এই। আর বড় বাইকে দেখে যে 40 উপরে যায় না, 40, কারো 45ও যায়, কিন্তু 35ও যায়। তো এই জন্য আপনার বাজেটের উপরে ভাই নির্ভর করবে যে আপনি বড় বাইক দিয়ে করবেন না ছোট বাইক দিয়ে করবেন। ছোট বাইক দিয়ে করলে একটু মাইলেজ বেশি পাবেন, এই আর কি। আপনি ভাড়া কমে গেলেও আপনার কিছুটা পোষায় যায়। আর ভাড়া একই ভাই, বড় গাড়িরও যে ভাড়া, ছোট গাড়িরও কিন্তু সেই সেম ভাড়া। তো এই জন্য এটা আপনার উপরে ম্যাটার করে। আর অনেকে ভাই কন্ট্রাক্টে ভাড়া মারে, ওই যে দেখতে পারতেছেন কন্ট্রাক্টে চুক্তি করে যে যে ভাড়া কত টাকা চুক্তি করে নেয়, সেটা হিসাব করে কন্ট্রাক্টে চুক্তি করে যে আপনি পোষাইলে যাবেন। তা কন্ট্রাক্টে আমরা কিলোমিটার 20 টাকা করে যাই, আর অ্যাপসে দেখা যেতেছে এটা কম। দেখি এই লোকটা আমার কাছে আসতেছে, দেখি কন্ট্রাক্টে ভাড়া কত হয়। আর এই জন্য তা যাই হোক, এটা আপনি পোষাইলে যাবেন, না পোষাইলে যাবেন না। আর এটা ম্যাটার করে যে রাইড শেয়ারিংটা কে কন্ট্রাক্টে মারে, কে অ্যাপসে মারে। তা আমি অ্যাপসেই মারি, অ্যাপস কন্ট্রাক্ট দুইটাই, যেটা পাই সেটাতেই চলে যাই। তো এই জন্য সবসময় নতুন যারা তারা অবশ্যই অ্যাপস ব্যবহার করবেন। আর আজকে আমি বের হই প্রতিদিন সকালবেলায় বের হই। আমার যতক্ষণ ভালো লাগে ভাই। আগে তো সারাদিন করতাম, বাট এখন ওরকম করি না, পার্ট টাইম হিসাবে করি। 4-5 ঘন্টা গাড়ি চালাই, কখনো 500 টাকা হয়, কখনো 1000 টাকা হয়, কখনো ঠিক নেই। তবে করি ভাই, বইয়ে না থেকে যদি কিছু
কিছু করা যায় তা ভালো। 500 টাকা করে যদি আসে তাহলে খারাপের কিছু না। আর যারা সারাদিন করবেন অবশ্যই তাদের ভালো ইনকাম হবে। আর চেষ্টা করবেন যারা নতুন তারা অবশ্যই ছোটো গাড়ি নেওয়ার, ডিসকভার, লিভো বা যেসব মাইলেজ ভালো দেয় সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর আমার সাথে অনেকে যোগাযোগ করতে চান যে ভাই যদি কথা বলতে চান বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে ভাই। আমার নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন, আমি যতটুকু পারি আপনাদের হেল্প করব। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। খুদা হাফেজ।